তামিম ইকবালকে যারা মানে ট্রল করছি, কেন করছি আসলে? তামিম ইকবালের ভুলটা কোথায়? তামিম ইকবালের মতো ওপেনার আসলে ইন ফিউচার আসবে কিনা, আর যদি আসেও তার জায়গাটা নিতে পারবে কিনা, এটা সন্দেহ আছে। আসসালামু আলাইকুম। এটস একটা চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলামিন বলছি। আমাদের ক্রিকেট নিয়ে আমি সবসময় একটু বলার চেষ্টা করি, যদিও আমি আসলে ক্রিকেট বোদ্ধা বা ক্রিকেট খুব ভালো বুঝি এরকম কিছু না। আমি সাধারণ মানুষ যেরকমটা বুঝে আমিও ওরকমটাই বুঝি। তবে খুব ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা দেখা হয় এবং ক্রিকেটের প্রতি নিখাদ একটা ভালোবাসা আছে। ছোটবেলায় এরকম হইতো যে আমাদের তো বাসায় আসলে একটা টিভি ছিল এবং পুরো গ্রামে সম্ভবত তখন 2টা টিভি ছিল যখন আমরা ছোট। আমি সারাদিন না খেয়ে খেলা দেখতে পারতাম। ইভেন টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ অথবা টি-20 সব ম্যাচেই আমি দেখতাম। ইভেন আশেপাশের মানুষ অনেকে তো আসতে ইতস্তত বোধ করতো যে একজনের বাসায় গিয়ে কতদিন আসলে খেলা দেখা যায়। আমি তাদেরকে দাওয়াত করে নিয়ে আসতাম, যারা আসলে ক্রিকেট প্রেমী ছিল তাদেরকে দাওয়াত করে নিয়ে আসতাম। ইভেন বাসায় এনে চা নাস্তার ব্যবস্থা করতাম, আম্মুকে বলতাম চা করে দিতে। তখন মুড়ি, চা, বিস্কিট এগুলোর একটু প্রচলন ভালো ছিল, মানে এইটুকুর মধ্যে ওদের আতিথেয়তার। সো সবসময় আমি ওইটুকু করার চেষ্টা করতাম। তো যাই হোক, আমি আসলে গল্প বলতে আসি নাই, আমি বলতে আসছি যে ক্রিকেটের প্রতি যে নিখাদ ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমি মাঝে মধ্যে ক্রিকেট নিয়ে একটু আলোচনা করতে পছন্দ করি। তো এটা ব্যক্তিগত আমার মতামত, আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে, আমি সেটাকে সম্মান করি। এবং কারো যদি ভিন্ন মতামত থাকে বা আমার কোথাও ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমার ভুল শুধরে দেবেন। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তামিম ইকবালকে নিয়ে বর্তমানে সব থেকে বেশি ট্রল হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে। তো বিষয়টা আমার কাছে এক প্রকার ভালো লাগে না, না লাগলেও আমি সেটাকে সম্মান জানাই, কারণ আমি আগেই বলেছি, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মতামত আছে এবং প্রত্যেকটা মানুষের দৃষ্টিকোণ আলাদা আলাদা। এক এক দৃষ্টিকোণ থেকে সে এক এক রকম ভাবতেই পারে, স্বাভাবিক। সো আমি সেটাকে অসম্মান করছি না এবং আমি সেটাকে বিরোধিতাও করব না। আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তামিম ইকবালকে যারা মানে ট্রল করছি, কেন করছি আসলে? তামিম ইকবালের ভুলটা কোথায়? সে এই যে সবার সাথে আছে এই কারণে একটা জিনিস মনে রাখবেন, খেলোয়াড়রা কখনো কোনো দলের হয়ে যাওয়া উচিত না। খেলোয়াড় অবস্থায় কোনো নির্দিষ্ট দলের হয়ে যায় সেটা কটু দেখায় এবং তারা ভাগ হয়ে যায়। যেমন মাশরাফিকে সবাই পছন্দ করতো, সাকিবকে সবাই পছন্দ করতো, তামিম ইকবালকেও সবাই পছন্দ করতো। বাট যখন ভাগ হয়ে গেল তখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগের চিন্তাধারা যখন মাথায় আসলো তখন কিন্তু তাদের ফ্যানরাও অনেকে ভাগ হয়ে গেছে। তারপরেও কিছু ব্যতিক্রম আছে। তো তামিম ইকবালের বিষয়টা হচ্ছে, তামিম ইকবালকে আমরা অনেকে পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। তামিম ইকবাল কিন্তু বাংলাদেশের সেরা, এখন অবধি সেরা ওপেনার। তামিম ইকবালের মতো ওপেনার আসলে ইন ফিউচার আসবে কিনা, আর যদি আসেও তার জায়গাটা নিতে পারবে কিনা, এটা সন্দেহ আছে। কারণ কি, আপনি যখন খেলা শুরু করলো, বাংলাদেশ যখন ভালো করতে শুরু করলো তখন তো তারাই এগিয়ে দিল। আপনি যে অন্ধকার পথটা আপনাকে প্রথম এগিয়ে দিল, তার পরবর্তী যে আলোর কাছাকাছি এসে আপনাকে মানে টেনে নিয়ে গেল, সেটা এক বিষয়। আর যে অন্ধকার জায়গা থেকে টেনে আপনাকে আলোতে নিয়ে দিয়ে আসলো, অথবা ধরেন আপনি একটা পাহাড়ে উঠতেছেন, আপনাকে একদম খাড়া পাহাড় টেনে তুলে একদম উঁচুতে নিয়ে দিয়ে আসলো বা কাছাকাছি নিয়ে দিয়ে আসলো, তারপরে কেউ হচ্ছে যে ওইখান থেকে টেনে আপনাকে পাহাড়ের উপরে নিয়ে গেলো, তাহলে কি আপনি যে পেছনে যেই খাড়া গিরিপথটা আপনাকে পার করালো তাকে ভুলে যেতে পারবেন না। তামিম ইকবালের মূলত একটা ক্ষোভ আছে। তামিম ইকবাল যখন খেলোয়াড় অবস্থায় ছিল, মানে ওপেনার, এবং শেষের দিকে ছিল, তামিম ইকবালকে আসলে বাদ দেওয়ার জন্য অনেক পায়তারা করেছিল। বোর্ড বলেন, তৎকালীন কোচ বলেন, সবাই একটু হেয় প্রতিপন্ন করেছিল। এবং তামিম ইকবালের যারা সিনিয়র ক্রিকেটার আসলে তাদের ভেতরে একটা তো অহমিকা থাকবেই, যে আমি সিনিয়র, আমার সাথে এরকম ব্যবহার না করে এইটা অন্যভাবে করতে পারতো। তো সেই জায়গা থেকে সাকিব যখন ক্যাপ্টেন ছিল, সাকিবও মূলত চাইছিল যে তার টিমটা আরও স্ট্রং করার জন্য সে ইয়াং কাকে নিবে, হয়তো এরকম চিন্তাভাবনা থেকেই তামিমকে কিছু ম্যাচ বসায় তারপর নতুনদের সুযোগ করে দেওয়ার চিন্তাভাবনা ছিল। কিন্তু সেটা অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার তামিমরা হয়তো মেনে নিতে পারে নাই। এবং কোচদের সাথেও বিভিন্ন কোচরা চাইতো যে তারা কাদামাটির মতো হোক, তাদেরকে আমি কাদামাটির মতো ভেঙে চুরে আমার মতো করে আমি সাজায় নিব। কিন্তু সিনিয়র ক্রিকেটার আসলে কাদামাটি হইতে পারে না, কারণ তারা অলরেডি শক্ত মাটি হয়ে গেছে। তারা
জুনিয়র ক্রিকেট না, যেভাবে ইচ্ছা তাদেরকে সাজানো যায়। সো সেই জায়গা থেকে কিছু মনোমালিন্য থাকতে পারে। ইভেন তামিম ইকবালের পরিবার বিএনপি ঘেঁষা, এটা সত্য। তো যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা একটু অবহেলিত হয়েছে তামিম, এবং শেষে তামিমকে ওই যে যেটা বললাম যে কাদামাটির মতো ভাঙতে চেয়েছিল, কিন্তু তারা যেহেতু শক্ত হয়ে গেছে অলরেডি এবং সিনিয়র হয়ে গেছে, তাদের ওইটা আসলে ইগোতে লাগতো, যার কারণে সে সেটা চায় নাই, এবং যার কারণে একটা সময় সে খুব খোলাসাভাবে না বলতে পারলো। একটা সময় অন স্ক্রিনে কেঁদে কেটে বলছিল যে তাকে যেন সবাই মনে রাখে, এবং এটাও এক সময় বলছিল যে সে এক সময় প্রেসিডেন্ট হইতে চায়। এর প্রধান কারণ হচ্ছে তার ভেতরে একটা ক্ষোভ ছিল যে ক্রিকেটাররা আসলে যতটুকু পায় বা ভেতরে ভেতরে যতটা হেনস্থা হয়, এইসব বিষয়গুলো যাতে ইন ফিউচারে না হয়, তার জন্যই মূলত সে চাইছিল। তো এখন আসলে ভালো হইলো না খারাপ হইলো, আমি বলবো এটা এক প্রকার ভালো হয়েছে। তামিম ইয়াং আছে, এবং তামিম যে সংস্কারগুলো করতেছে এবং এসেই যে স্যালারির ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো নিয়ে সংস্কার করছে, এগুলো ইতিবাচক। আপনারা অনেকে বলতে পারেন যে তারা কি দিছে বাংলাদেশকে, এবং তারা প্রতি মাসে যে বেতন নিচ্ছে সেটা কে দিচ্ছে? সেটা আপনিও দিচ্ছেন না, আমিও দিচ্ছি না। তাদের আসলে একটা ইনকাম আছে, এবং ক্রিকেট বোর্ড থাকলে অনেক ধরনের ইনকাম আসে। সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আমরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী ভিডিওতে তামিমের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।